অনেকে পড়তে পড়তে হতাশ হয়ে যাওয়া এসে বলো যে ভাই আমি তো পড়তেছি, আমি অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করতেছি, কিন্তু আমার কোনো লাভ হইতেছে না, আমার পড়াশোনা আগাইতেছে না, আমার রেজাল্ট ভালো হইতেছে না, আমার র্যাঙ্ক আগাইতেছে না, আমার চেয়ে আরো 10 জন ভালো পারফর্ম করতেছে, আমি তলানিতে পড়ে আছি, আমি আগাইতে পারতেছি না। তো তোমাদের জন্য একটা জিনিস মনে রাখবা, তুমি যতটুকু হার্ডওয়ার্ক করতেছো তুমি সব কিছুর ফল পাবা, কিন্তু একটা সময়ের পরে। ততদিন পর্যন্ত তোমার হার্ডওয়ার্ক করতে থাকতে হবে। তোমাদের একটা গ্রাফ দেখাই। এখানে ধরো তোমার এক্স অ্যাক্সিসে আমি দেখাই দিছি তোমাদের প্রোগ্রেস, কতটুকু প্রোগ্রেস করতেছো, আর এইখানে ওয়াই অ্যাক্সিসে দেখাই দিছি তুমি কি পরিমাণ কাজ করতেছো। তো এখানে ধরো তোমার উন্নতি, তো আলটিমেটলি গ্রাফটা হয় কাইন্ড অফ এরকম। তো এখানে দেখো শুরুর সময়টুকুতে তুমি অনেক কাজ করতেছো কিন্তু তোমার প্রোগ্রেস অল্প একটু হইতেছে, তেমন হইতেছে না। বাট একটা সময়ের পরে এই প্রোগ্রেসটা হঠাৎ করে বেড়ে যায়। তো তখন তুমি অল্প কাজ করলে অনেক বড় একটা আউটপুট পাবা। তো ওই পিরিয়ডটার জন্য ওয়েট করো, ওইটা হইতেছে তোমার পিরিয়ড, যখন তুমি খেলবা তখন তুমি জিতবা। ওই পর্যন্ত যাইতে হইলে তোমার আলটিমেটলি কাজ করতে থাকতে হবে। ঠিক আছে? এই পর্যন্ত আসা পর্যন্ত তোমার কষ্ট থাকবে, তোমার হতাশা থাকবে, তারপর থেকে তুমি গ্রো করতে পারবা। আমার একটা স্যার আছে, সার্জন, উনি একটা কথা বলছিল যে আমি এখন সার্জারি করতে চাই, 5 মিনিটে 50,000 টাকা নিয়ে চলে আসি সার্জন ফি। কিন্তু এই 5 মিনিটের কাজ শেখার জন্য আমার 40 বছর ধরে পড়তে হয়েছে। তো কথাটার মর্ম আশা করি বুঝতে পারতেছো। তো আলটিমেটলি যতক্ষণ না তোমার এই পিরিয়ডটা আসতেছে ততক্ষণ কাজ করতে থাকো, হাল ছেড়ো না, হতাশ হও না।